আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের খাতা দেখা নিয়ে একটি বিশাল সুখবর দেব। আর এই সুখবরটি কিন্তু শিক্ষামন্ত্রী নিজেই দিয়েছেন। তো আর এই সুখবরটি জানতে হলে অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবে, যাতে এইচএসসি ২০২৬ বিষয়ক সকল আপডেট তোমরা সবার আগে জানতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটি আর বড় না করে শুরু করা যাক। তো শিক্ষামন্ত্রী কিন্তু সুখবর দিয়েছে। এখন কিন্তু তোমরা কিন্তু আরেকটি কথা বলতে পারো যে তিনি কিন্তু অনেক ভুলও করেছে। হ্যাঁ, আমি স্বীকার করি যে তিনি ভুল করেছে, যে তোমাদের যে রসায়নে ভুল গিয়েছে সেটা কিন্তু তিনি স্বীকার করেনি। এরপরে অন্যান্য জায়গায় যে ভুল গিয়েছে সেটা কিন্তু তিনি স্বীকার করেনি। তবে যে তোমাদের যে পদার্থবিজ্ঞানে, এখানে কিন্তু তিনি স্বীকার করেছে যে তোমাদের প্রশ্নে ভুল ছিল। তবে পরবর্তীতে এসে কিন্তু তিনি বুঝতে পারছে যে তোমাদের সাথে কাজটা ঠিক হয়নি। তখন কিন্তু তোমাদের পদার্থবিজ্ঞানের যে নম্বর সেটি কিন্তু তিনি বাড়িয়ে দিয়ে। তো এখন কথা হচ্ছে তোমাদের খাতা কিভাবে দেখা হচ্ছে। তো বেশিরভাগ খাতায় কিন্তু অলরেডি দেখা শুরু হয়ে গিয়েছে, এবং খাতার সঙ্গে কিন্তু তোমাদের শিক্ষা বোর্ড থেকে একটি উত্তরপত্র দিয়ে দিয়েছে শিক্ষকদের, যাতে তারা সেই উত্তরপত্র দেখে তোমাদের সঠিকভাবে মূল্যায়ন করতে পারে। আগে কিন্তু তোমাদেরকে যে উত্তরপত্র এটি কিন্তু দেওয়া হতো না, তারা কিন্তু নিজেদের মতো মন মতো কিন্তু তারা এই মার্ক দিত। এবছর কিন্তু এই সুযোগ নেই, কারণ এবছর বোর্ড থেকে তোমাদের যে উত্তরপত্র সেটা কিন্তু শিক্ষকদের কাছে দিয়ে দিয়েছে। তো বিগত বছরগুলোতে তোমাদের প্রশ্ন কিন্তু এক বোর্ডে এক এক রকম আসতো, কিন্তু এবছর কিন্তু সারা বাংলাদেশে একই রকম প্রশ্ন, অর্থাৎ একই প্রশ্ন সারা বাংলাদেশে পরীক্ষা হয়েছে। তো বিগত বছরগুলোতে কিন্তু এই সিস্টেমটা ছিল না, তখন এক বোর্ডে এক রকম প্রশ্ন আসতো। তো এখানে অনেক শিক্ষার্থী কিন্তু মন্তব্য করতো অন্য বোর্ডের প্রশ্ন সহজ হয়েছে বা অন্য বোর্ডের প্রশ্ন কঠিন হয়েছে, এরকম প্রশ্ন কিন্তু শিক্ষার্থীদের মনে থাকতো। কিন্তু এবছর কিন্তু সেই সুযোগ নেই। এই বছরে এই প্রথম তোমাদের সারা বাংলাদেশে একই প্রশ্ন পরীক্ষা হয়েছে। তো তোমাদের কিন্তু এবছর পাশের হার বাড়তে পারে, কারণ তোমাদের প্রশ্নের উত্তর এক এক শিক্ষক কিন্তু এক এক রকম মন্তব্য করতো, মানে এক এক শিক্ষক এক এক রকম তাদের নিজেদের মতো করে উত্তর বের করতো। কিন্তু এবছরে কিন্তু শিক্ষা বোর্ড থেকে উত্তরপত্র সরাসরি শিক্ষকদের হাতে দেওয়া হচ্ছে, এবং সেটা দেখে কিন্তু তারা তোমাদের যে খাতা সেটা কিন্তু মূল্যায়ন করছে। তো গত কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে যে তোমাদের যে এইচএসসির খাতা, এটা কিন্তু এসএসসির স্টুডেন্টরা কিন্তু তোমাদের খাতাটি দেখছে। তারা কিন্তু এই খাতাটা তাদের শিক্ষকদের কাছ থেকে নিয়ে তাদের মন মতো রেজাল্ট এখানে দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু শিক্ষকরা এই খাতাটি মূল্যায়ন করতো না। তবে এবছর এরকম কিন্তু কোনো সুযোগ নেই, কারণ বোর্ড থেকে কিন্তু একটি নির্দিষ্ট নিয়ম দিয়ে দিয়েছে যে কোনো শিক্ষক যদি খাতা দেখা নিয়ে অনিয়ম করে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। অর্থাৎ তুমি যদি কোনো কারণে তোমাকে যদি ফেল দেওয়া হয়, তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো, তখন কিন্তু তোমার ওই খাতাটি আবার পুনরায় মূল্যায়ন করা হবে। তো তখন যদি দেখে যে এই শিক্ষক তোমার খাতাটি ভুলভাবে দেখছে, বেখেয়ালিভাবে দেখছে, তখন কিন্তু ওই শিক্ষকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, অর্থাৎ তাকে কিন্তু সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। এর ফলে কিন্তু শিক্ষকরা এবছর তোমাদের খাতা সঠিকভাবে মূল্যায়ন করছে। তো আবার তোমাদের অনেকে কিন্তু 1-2 মার্কের জন্য রেজাল্ট খারাপ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এবছর তোমাদের যে শিক্ষকরা সেটা কিন্তু তোমাদের যে গ্রেস মার্ক এটা কিন্তু দেবে না। তবে কিছু শিক্ষক কিন্তু তোমাদের এই মার্কটি দিবে, এটা তার সহানুভূতির জায়গা থেকে সে কিন্তু এই মার্কটি তোমাদেরকে দিবে। কারণ 2-1 মার্কের জন্য যদি কোনো শিক্ষার্থী যদি দেখা যাচ্ছে ফেল যাচ্ছে, সেক্ষেত্রে ওই শিক্ষক কী করবে, তোমার খাতাটি আবার পুনরায় দেখে দেখবে যে তার কোনো ভুল আছে কিনা। যদি তার ভুল থাকে তাহলে তো তুমি নম্বর পেলে, যদি না থাকে তাহলে তিনি কিন্তু 2-1 মার্ক বাড়িয়ে দিয়ে তোমাকে সে পাস করিয়ে দেবে। তবে তুমি যদি তোমার খাতায় কিছু লিখে না আসো, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার রেজাল্ট দেওয়া সম্ভব না। কারণ তুমি যদি যে কোনো একটি, যেমন গ বিভাগের প্রশ্ন বা ঘ বিভাগের প্রশ্ন, এখানে যদি তুমি কিছু আংশিক প্রশ্ন লেখো, অর্থাৎ ওর সাথে যদি কিছু মিল থাকে, তাহলে কিন্তু তোমাকে সেখানে তিনি পুরো নাম্বার দিতে পারবে। তবে তুমি যদি সেখানে কিছু নাই লেখো, তখন কিন্তু ওই খাতাটি যদি পুনঃমূল্যায়ন করা হয়, বোর্ড থেকে যদি দেখে যে কিছু লেখেনি তবুও তাকে নাম্বার দেওয়া হয়েছে, তখন কিন্তু ওই শিক্ষকের সমস্যা হবে, যার কারণে শিক্ষকরা এই রিস্ক নেবে না। তবে যদি কেউ খাতায় লিখে থাকে, ওই বিষয় সম্পর্কে কিছু থাকে ওই খাতায়, তাহলে কিন্তু সেখানে তিনি পুরো মার্কস দিলেও কোনো সমস্যা হবে না। এই জন্য কিন্তু সেখানে তিনি পুরো মার্কস দিয়ে দেবে। তো আশা করে বুঝতে পেরেছো তোমাদের খাতা কিভাবে মূল্যায়ন করছে। এ বিষয় নিয়ে তোমাদের আর কোনো চিন্তা নেই, কারণ এবার কিন্তু তোমাদের খাতা খুব সহজভাবেই দেখা হতো। তো প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট বিডি এর সাথেই থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। আর ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই তুমি ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে।